ভারতে ইসলাম ও মুসলিমদের নিয়ে রাজনৈতিক বিদ্বেষ যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। বিজেপি সরকারের অনেক এমপি মন্ত্রী প্রকাশ্যেই মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে থাকে। তবে বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবত বলেছেন ভিন্ন কথা। তার মতে ইসলাম আগমনের পর থেকেই ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সব নিয়ে নিচ্ছে আমাদের, এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংস্থার শতবর্ষ উদযাপনের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, ইসলাম তার আগমনের পর থেকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। যারা অন্যথা মনে করে তারা হিন্দু দর্শন বোঝে না। হিন্দু দর্শন এমনটা ভাবে না। উভয় পক্ষে বিশ্বাস থাকলে তবেই এই সংঘাতের অবসান হবে। তিনি আরো বলেন, পারস্পরিক আস্থা ও ঐক্যের মাধ্যমে একটি সম্মিলিত সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে হবে। परिस्थितियां बदलती है, उसमें परिस्थिति बदलती है, इसलिए वो एकत्व नहीं बदलता। स्वदेशी समाज में ही रविन्द्रनाथ जी ने लिखा है कि कोई नया व्यक्ति हम में आने से हम भारत के लोग डरते नहीं, क्योंकि सबके प्रति अपनेपन का हमारा स्वभाव है। इस देश में हिंदू, मुसलमान, बौद्ध आदि आदि आपस में संघर्ष नहीं करेंगे। इसी देश के लिए जिएंगे, इसी देश में मरेंगे। জনসংখ্যা বৃদ্ধি ও অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। মুসলিম সম্প্রদায়ের যারা ভারতের নাগরিক তাদেরও কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে। তাই চাকরির সুযোগ তৈরি হলে প্রথমে দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া উচিত, বাইরে থেকে আসা ব্যক্তিদের নয়। উৎসবের সময় ধর্মীয় সংবেদনশীলতাকে সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে মোহন ভাগবত বলেন, বাইরে থেকে আসা সম্প্রদায়গুলো চলে গিয়েছে, এখন যারা আছেন তারা আমাদেরই দেশের। তিনি ধর্মীয় পরিচয় দূরে সরিয়ে রেখে জাতীয় পরিচয়ে গর্বিত হওয়ার বার্তা দেন। তিনি বলেন, আলাদা পরিচয় কে চায়? আলাদা কোনো পরিচয় নেই। আপনি যদি মনে ভারতীয় ছাড়া অন্য পরিচয়ে এখানে বাস করেন, তাহলে আপনার জন্য সুখী জীবনযাপন করা কঠিন হবে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের একতা বৈচিত্র্যে। সবশেষে তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে এমন একটি মন্তব্য করেন যা নিয়ে জনমিতিক ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। RSS প্রধান বলেন, জনসংখ্যাকে একটি নিয়ন্ত্রিত এবং যথেষ্ট স্তরে রাখতে হবে। তার মতে এই দৃষ্টিকোণ থেকে প্রতিটি ভারতীয় পরিবারের 3টি করে সন্তান থাকা উচিত, তার বেশি নয়। মাসুদ হাসান, বাংলা টিভি।